এখানে দশের গঠন। আজকে আলোচনার বিষয় হচ্ছে দশের গঠন। তো দশের গঠনের জন্য আমরা যদি 10টি কলম বা 10টি যদি বিভিন্ন রঙের আকর্ষণীয় কাঠি নেই, এখানে দেওয়া আছে 10টি বিভিন্ন রঙের আকর্ষণীয় কাঠি। এই 10টা দিয়ে একটা 10-এর বান্ডিল বা 10-এর একটা বোঝা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে 10-এর সাহায্যে গণনা করা। প্রথমে এখানে শিশুরা 10টা বিভিন্ন যে আকর্ষণীয় রঙের কাঠিগুলো আছে এগুলো গণবে, গনিয়ে 10টা নেবে। সে 10টাকে এরকম বাঁধবে, বাঁধার ফলে 10-এর সাহায্যে গণনার এটা প্রথম ধাপ সে সম্পন্ন হচ্ছে। তো এইখানে দেওয়া আছে যে 10টা কাঠি আছে, এখানে 10টা, তো 10-এর সাহায্যে পড়ি 1 10। এখানে কয়টা 10? এখানে হচ্ছে একটা 10, তাহলে হচ্ছে এখানে 1 10। এই 1 10-এর পর যখন সে 1 10 বলা শিখবে, শেখার পর সে 10 লিখবে। যে 10টা কীভাবে লিখবে? 1-এর পর আমরা একটা শূন্য দেব। তো 1-এর পর যদি শূন্য দেওয়া হয় তাহলে এটা হচ্ছে কি 10। তাহলে সে 10কে চিনতে পারতেছে, এই যে এই সংখ্যাটার নাম 10। এখন সংখ্যা লিখি। এখন 10কে সে ওই দেখে দেখে 10 লিখবে, 1-এর পর শূন্য। এখানে দেওয়া আছে, একবার পেন্সিলের সাহায্যে লিখতে পারে, একবার কলমের সাহায্যে লিখতে পারে। 1 0 10। এটা হচ্ছে 10-এর গঠন। এখন 10টি বস্তুকে বিভিন্নভাবে সাজানো যায়। এখন আমরা পূর্বে যেমন শিখছিলাম 6কে বিভিন্নভাবে সাজানো যায়, 5কে বিভিন্নভাবে সাজানো যাচ্ছে, 7কে বিভিন্নভাবে সাজানো যায়, 9কে বিভিন্নভাবে সাজানো যায়। অনুরূপভাবে এখানে 10কেও বিভিন্নভাবে সাজানো যাবে। যেমন 10-এর ক্ষেত্রে এখানে দেওয়া আছে 10টি ফাঁকা ছোট ছোট বৃত্ত। এবং প্রথমে নিলাম 5টা, এখানে নিলাম 5টা, এই 5 5 হয়ে গেল 10টি। তাহলে সেটা যোগের প্রাথমিক ধারণা পেয়ে যাচ্ছে। 5-এর সঙ্গে 5 মিলালে কয়টা হয়? 10 হয়। এই একটা বিষয়। এখন 10টি বস্তুকে বিভিন্নভাবে সাজিয়ে ছবি আঁকি ও সংখ্যায় লিখি। এখানে 10টা বস্তুকে এখন বিভিন্নভাবে সাজানো যাবে। এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ ফাঁকা ঘর দেওয়া আছে। এখানে সংখ্যা সে গুনবে, তারপরে সংখ্যা লিখবে। যেমন প্রথম যে ঘরটা, এখানে এই 1 2 3 4 5 6, এখানে দেওয়া আছে কয়টি? 6টি। তো এখানে লিখবে সে 6। এখানে দেওয়া আছে করে 4টি, এখানে লিখবে সে 4। তখন শিক্ষার্থীরা 6 আর 4, 6টি আলাদা বিভিন্ন রঙের কাঠি এবং 4টি আলাদা বিভিন্ন রঙের কাঠি মিলিয়ে কী মিলাবে? 10 মিলাবে, 10 যোগ করবে। আবার এখানে ফাঁকা ঘর দেওয়া আছে। এখানে 6টা 4টা, এখানে যদি আমরা 7টা আর 3টা নিই তাও 10টা হয়ে যাবে। তাহলে এখানে 7টা নিই আর এখানে 3টা নিই, তাহলে 10টা হয়ে যায়। আবার এখানে যদি আমরা নিই 8টা আর এখানে নিলাম 2টা, তাও কত হবে? 10টা হয়ে যাবে। আবার এখানে নিলাম 4টা, এখানে নিলাম 6টা, কত হয়? 10টা। অর্থাৎ যে কোনো প্রকারে আমরা কাঠিগুলোকে সাজিয়ে এখানে 10 মিলাবো। এটা হচ্ছে আর কি 10-এর গঠন এবং 10টি বস্তুকে বিভিন্নভাবে সাজানো প্রক্রিয়া। এটা গেল। এবার যাই আমরা সংখ্যার তুলনা। 10-এর গঠন গেল, এরপরে আসছে এখানে সংখ্যার তুলনা। এই পার্ট যেটা 10-এর গঠনের পার্ট, এটা কিন্তু একটা পার্টের আওতায় পড়ে। অর্থাৎ একদিনে বাচ্চাদেরকে সুন্দর করে বুঝিয়ে তারপর এখান থেকে আবার তাদের ফিডব্যাক নেওয়া, মূল্যায়ন করা, যে তারা এখানে শিশুরা এটা বুঝতে পারছে কিনা এবং এই 10কে বিভিন্নভাবে সাজাতে পারছে কিনা, এটা একটা মূল্যায়ন। এর পাশে যেটা সংখ্যার তুলনা, এটা একটা পার্টের আলোচনা। তো এই 2 পার্টের আলোচনা 1 পার্টের মধ্যে করলাম। এটা সংখ্যার তুলনা। এখন আমরা পূর্বে প্রথম দিকে শিখেছিলাম এখানে কিভাবে কম আর বেশি, কাছে দূরে, এগুলো, কিন্তু এখানে ডিরেক্টলি দেওয়া আছে সংখ্যার তুলনা। সংখ্যার সাহায্যে আমরা তুলনা করব কে বেশি কে কম। তো এখানে দেওয়া আছে প্রথমে একটা ফুলের ছবি, ফুল, সুন্দর ফুল দেওয়া আছে। এই ফুলের ছবিগুলোর সাহায্যে আমরা তাহলে দেখি যে এখানে দেওয়া আছে প্রথমে 5টি ফুল, সে গুনবে 1 2 3 4 5। বাচ্চারা যখন গুনবে এখানে 1 2 3 4 5, আর এখানে দেওয়া আছে 1 আর 2টা। তাহলে কে বেশি? অবশ্যই 5টি ফুল বেশি হবে এবং 2 কম হবে। এখানে চিত্রের মাধ্যমে দেখা আছে যে 5টি ফুল, ওই যে 5 বেশি 2 কম, তাহলে ফুল 5টা আর 2টা, সে গণার পরে বুঝতে পারবে। আবার গ্লাস দিয়ে তুলনা করা আছে, এখানে 4টি গ্লাস, এখানে 6টি গ্লাস, তাহলে কোথায় কম গ্লাস সে বুঝতে পারবে যে এখানে প্রথমে 4টি গ্লাস কম আর 6টি গ্লাস বেশি। আবার এখানে প্র্যাকটিসের জন্য ছবি গণনা করে খালি ঘরের সংখ্যা কম বা বেশি লিখি একটি করে দেখানো। এখানে একটা করে দেখাচ্ছে, এবং প্রথমে সে ছবি গুনবে। যেমন দ্বিতীয় যে প্রথমে দেখেছে 3টা, এখানে ছিল 2টা, তাহলে 3টা অবশ্যই বেশি 2টা কম।
এখানে আছে 5টা, এখানে আছে 8টা, তাহলে 5টা বল বেশি না 8টা বল বেশি? এখন সে গোনার পরে অবশ্যই বলবে যে 8টা বলই বেশি আর 5টা কম। তারপরে এই ছোটো সংখ্যাতে এখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের এলিমেন্ট কম আর বেশি এখানে উল্লেখ করা আছে। এইগুলো বাচ্চারা গণবে, গণার পরে তারা এখানে সংখ্যাগুলো বসাবে যে কত কম আর বেশি, কত কম না বেশি। আবার ছোটো সংখ্যাতে গোল দাগ দিই। এখন ছবির পরে ডিক্লিভার আছে কি সংখ্যায়, যেটা হচ্ছে একটা বস্তু নিরপেক্ষ সংখ্যায় চলে আসছে। সংখ্যার মধ্যে সে প্রথমে দেখবে যে কী কী সংখ্যা দেওয়া আছে। এটা ছোটো সংখ্যাতে দেওয়া আছে গোল দাগ দিয়েই। 3 আর 4-এর মধ্যে 3 ছোটো, তারপরে 2 আর 3-এর মধ্যে এখানে 2 ছোটো, 7 আর 5-এর মধ্যে 5 ছোটো, আবার 6 আর 8-এর মধ্যে 6 ছোটো, 9 আর 7-এর মধ্যে 7 ছোটো। তো এরকম সে অঙ্কগুলো দেখার পরে এখানে সে সংখ্যা চিনতে পারবে কোনটা ছোট। তারপর নিচে যেটা দেওয়া আছে বড় সংখ্যাতে গোল দাগ দিই। তো এখানে বড় সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা এখানে সে গোল দাগ দিব। এবং 6 আর 4, 6 আর 4-এর মধ্যে কী বড়? অবশ্যই 6 বড়, এখানে 6 গোল দাগ হবে। 8 আর 9-এর মধ্যে এখানে 9 বড়, 9 গোল দাগ। 5 আর 8-এর মধ্যে এখানে 8-এর মধ্যে গোল দাগ হবে। 7 আর 6-এর মধ্যে 7-এ গোল দাগ হবে। 8 আর 7-এর মধ্যে এখানে 8-এ গোল দাগ হবে। তো এই যে ছোটো বড় সংখ্যাগুলো শিশুরা চিহ্নিত করতে পারবে এবং পাশাপাশি সংখ্যাগুলো চিনতে পারতেছে এবং পুরো ছবি থেকে সংখ্যা রূপান্তর, আবার সংখ্যা থেকে ছবিতে রূপান্তর করার যোগ্যতা অর্জন করতে পারবে।